সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে এরকম অঙ্কগুলো আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। যেমন ধরো এখানে আছে একটি অঙ্ক নিছি যে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু ৭৭০০। মনে রাখতে হবে কি বলছে, দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু ৭৭০০। একটি সংখ্যা 275 হলে অপর সংখ্যাটি কত? তখন এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করবো? তাহলে একটি সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা যদি দেওয়া থাকে অপর সংখ্যাটি যদি বের করতে যায় তাহলে আমাদের সূত্র হচ্ছে এটা। আমাদের মনে রাখতে হবে সূত্র হচ্ছে একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইজ ইকুয়াল টু লসাগু গুণন গসাগু। তো আমরা একটি যে সংখ্যা দেওয়া আছে এই একটি সংখ্যা লিখবো, 200 কত হয়? 275। আমরা একটা সংখ্যা লিখে ফেললাম। অপর সংখ্যাটা আমরা আপাতত আমি ধরলাম x ইজ ইকুয়াল টু লসাগু কত? লসাগু হচ্ছে ৭৭০০ এবং গসাগু হচ্ছে 11। ঠিক আছে, তো এক্স এর পিছে রাখি দিলে এই সংখ্যাটা পিছে গুণ আকারে এসে বসে গেলে কি হয়? ভাগ হয়ে যায়। তাহলে ৭৭০০ গুণন হচ্ছে কত? 11 ডিভাইডেড কত? 275। এখন যদি 11 দিয়ে এটাকে কাটি, 11 দুগুণা হচ্ছে 22, থাকে 5, 5 11 55, তাহলে 25 আসে। 11 দিয়ে কাটলে 25, আবার 25 দিয়ে যদি এটাকে কাটি 25 3 25 75, থাকে কত? 75 2 20 20 যায় না, এখানে একটা শূন্য 200, 4 পজিশন 100, 8 পজিশন 200। তাহলে এখানকার অ্যান্সার হবে অপর সংখ্যাটি হবে 308। এই ধরনের অঙ্কগুলো আমরা এইভাবে সহজ নিয়মে করতে পারি।